সিলেটের নায়রপুরে নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে যার নাম উৎসব রেস্টুরেন্ট। দুই তলা বিশিষ্ট এই রেস্টুরেন্টের নান্দনিক ডেকোরেশন যে কোনো মানুষের মন সহজেই কেড়ে নেবে। এই রেস্টুরেন্টের নিচতলায় যতজন মানুষ একসাথে বসে খাবার খেতে পারেন তার চেয়েও প্রায় দ্বিগুণ মানুষ বসার ব্যবস্থা রয়েছে দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় বসে খাবার খাওয়ার বিশেষ আকর্ষণ হলো এখান থেকে সিলেট শহরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে খাবার খাওয়ার সুযোগ, যা খাবারের অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তোলে। এই রেস্টুরেন্টে রয়েছে বেশ কিছু নতুন ও ভিন্নধর্মী আইটেম, যা আপনার রেস্টুরেন্ট অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। খাবারের স্বাদ এবং দাম নতুন রেস্টুরেন্ট হিসেবে মোটামুটি সন্তোষজনক, তবে আমার মনে হয় স্বাদ ও দামের বিষয়গুলো আরও একবার নতুন করে পর্যালোচনা করা উচিত। তবে এই রেস্টুরেন্টের সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের সার্ভিস ও ব্যবহার। রেস্টুরেন্টের নতুন পরিবেশের সাথে তাদের ব্যবহার একেবারেই মানানসই নয়, যা সত্যিই কিছুটা হতাশাজনক। তবে যেহেতু এটি একটি নতুন রেস্টুরেন্ট, তাই সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে স্টাফদের আরও দক্ষ করে তোলা সম্ভব। তা করা গেলে রেস্টুরেন্টটি পরিপূর্ণতা পাবে এবং দিন দিন কাস্টমারও বাড়বে বলে আমার বিশ্বাস। ভাই আপনার লুক বাড়ানি বাধ্যতামূলক, আপনার লুক বাড়াইতেই বা আর সার্ভিসের দিক দিয়ে খেয়াল রাখতেই বা যেহেতু মানুষ আইব তারা যথেষ্ট পরিমাণ করতেই। তো একটু আজকে কি হিমশিম খাইতে হয়েছে, আমরাও খাইলাম হিমশিম। প্রিয় দর্শক, আমি আজকে এমন একটা রেস্টুরেন্টে যাই আর যেখানে এর আগে জীবনেও গেছি না, কারণ এটা গতকালকে রাত্রে উদ্বোধন হয়েছে, নাম হইল উৎসব রেস্টুরেন্ট। তো উৎসব রেস্টুরেন্ট কোন জায়গাত আমি আপনারা দেখাইমু, প্রথমে লোকেশন দেখাইতে হয়। তো এখন আমি আছি নায়রফুল পয়েন্ট, অস্ট্রেলিয়া নায়রফুল পয়েন্ট। তো নায়রফুল পয়েন্ট থেকে আপনারা একটু শিবগঞ্জের যে রাস্তা আছে, শিবগঞ্জ শিলাগড়ের যে রাস্তা আছে, ওদিকে গেলে আপনারা দেখবা আতর ডাইন সাইডে দিলে উৎসব রেস্টুরেন্ট। তো উৎসব রেস্টুরেন্ট এখন আমি যাইমু, গিয়া দেখমু তার আইটেম কিটা কিটা আছে এবং বালা যেটা লাগে ওটাই খাইমু। তো আপনারা এই লোকেশন দেখানি লাগে আমি ভিডিওটা শুরু করছি নাইরফুল পয়েন্ট থেকে। আপনারা লগে থাকুকা, দেখুকা উৎসব রেস্টুরেন্ট আসলে উৎসব মুখর পরিবেশটা কিরকম। এখন দুপুর টাইম, প্রচুর মানুষ কিন্তু অলরেডি আইসেন উৎসব রেস্টুরেন্টও। আমি রাস্তা ফাঁসে গিয়ে যাইমু। কেন একটা চার দোকান আছে, মোটামুটি পালা চলে। আর এই রাস্তা হইল গিয়ে আসলে একটা ব্যস্ততম রাস্তা, অনেক বিজি রাস্তা। যাই হোক, সুযোগ পাইলে রাস্তা ফাঁস হয়ে যাবো। ওইখানে বাস যার বাস। প্রিয় দর্শক, আমি কিন্তু এখন উৎসব রেস্টুরেন্টের সামনে আছি। দেখোকা তারা এখানে গতকালকে যে উদ্বোধন হয়েছে, বেলুন টেলুন সবটা এখনো লাগাই রয়েছে। তো এখন আমি ভিতরে যাইমু, গিয়া ভিতরের দৃশ্য প্রথমে আপনারা দেখাইমু, আপনারা লগে থাকুকা। এটা দুইতলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর জাঁকজমকভাবে তারা সাজাইছেন। তো দেখোকা তার গেটের মাঝে যে গতকালকে বেলুন লাগাইছিল, বেলুন রয়েছে। আর আতর বাম সাইডে দিকে তার সার্ভিস, ওখান থেকে ফুড রেডি হয়। তো এখানে বিভিন্ন ফ্রাই যেগুলো আছে, ফ্রাই ফুড, এগুলো এখানেও আছে। আর এরপরে সুযোগ হইল গিয়ে রেস্টুরেন্টের ভিতরে যাই, আর মাশাআল্লাহ অনেক সুন্দর রেস্টুরেন্ট। দেখোকা প্রায় তিনটা লাইন আছে, তিন সারিতে এখানে এই চেয়ার টেবিল এগুলা কিন্তু সাজাইল। অনেক মানুষ এখন পর্যন্ত আইছেন। তো গতকালকে রাত্রেই কিন্তু তার প্রচার খুব ভালো হয়েছে, যার কারণে অনেক মানুষ আইছেন। সম্পূর্ণ ভিতরের দৃশ্য, মোটামুটি অনেক বড় একটা রেস্টুরেন্ট এবং তার যে ডেকোরেশনটা অনেক সুন্দর, চমৎকার। এরপরে ওখান থেকে ফুড সার্ভিস দেওয়া হয়, মানে সার্ভ করা হয়। তো মোটামুটি তার ফুডগুলো এখন দেখাইলাম না, কিন্তু ঝামেলা একটু বেশি, যার কারণে সামনে গিয়ে দেখাই আর না। এরপরেও দেখোকা এরপরে উপরে বর্তা আইটেম এগুলো সবগুলাই আছে। আমরা এখন দুইতলা যাই মুগি, গিয়া দেখবো দুইতলার অবস্থা কিটা। নিচতলা কিন্তু অনেক ক্রাউডেড, তো আমরা নিচতলা বইতাম না, যদি উপরে সুযোগ পাই উপরে বইমু। ওইলে গিয়া দুইতলা যাওয়ার সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর।
সিঁড়ির ডেকোরেশনটা আমার কাছে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, দুইতলা মোটামুটি জো আছে না? দুইতলা মোটামুটি ফ্রি আছে, আর দুইতলা ও সাইড হইলে আপনার এই বেসিন আছে আর দুইবার, আর বাম সাইডে দিলে ঢুকার রাস্তা। মার্শাল্লাহ, দুইতলা কিন্তু অনেক বড়। নিচতলার চাইতে দুইতলা অনেক বড়। ও, আসলেই তো অনেক বড়। হ্যাঁ, আচ্ছা, আমরা কোন সাইডে বইলে ভালো হয়? আমরা ও সাইডে গো কর্নারও। আচ্ছা, ওখানে কর্নার একটা টেবিল নেই। রে ওখানে আইও, ও কর্নার বই যাবো। অবশেষে আমরা ইয়া চেয়ারও বইছি, কিন্তু চেয়ারও বইলে কিছু বই কেন, যে জায়গা থেকে বইছি ভাই, এখান থেকে সারা সিলেটের অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। দেখুক আপনারা, ও দেখুক, এখান থেকে আপনারা এই যে ন্যাচারাল ভিউ দেখতে পারবা। এখানে একটা অনেক বড় পুকুর আছে, সম্পূর্ণ পুকুরও কিন্তু বইয়া বইয়া দেখা যায়। আপনারা খাইবা, ন্যাচারাল দৃশ্য দেখবা। এরপরে এখানে শহরের যে বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিংগুলো কিন্তু এখানে বইয়া দেখা যায়। আর গাড়িগুলো যে চলে তাও দেখতে পারবা এখানে বইয়া, এখানটা বইবা আর দেখবা, খাইবা। তো প্রিয় দর্শক, আমরা এখন বইছি, আমরা অনেক বড় একটা টেবিলের সামনে বইছি আসলে। আর চেয়ারগুলা কিন্তু অনেক কমফোর্টেবল, অনেক ভারী চেয়ার বইতেও কিন্তু একটা আলাদা ব্যবসা পায়। তো আমরা তিনজন আজকে বইলাম। তো ওই লেগে উৎসব রেস্টুরেন্টের মেনুটা একটু দেখাই আপনারা, দেখি দেখা যায় এখান থেকে। ও দেওয়া মেনু দেখা যায় তো। আচ্ছা ঠিক আছে, মেনুর মধ্যে দেখি আমরা কিতে কিতে আছে। সকালের নাস্তা তো ধরেন আমরা আইছি দুপুরে। দেখো বা তুমি দেখো, চয়েস করো। দেখো দেখো চয়েস করো। সাদা ভাত কারি আইটেম, হ্যাঁ, দেশি সামুদ্রিক ছোট মাছ। আচ্ছা ছোট মাছ কেমন হইব? মেজবানিও করতাম। দেখো, মেজবানি কেমন? সানার ডাল, নলার ঝোল, সাদা ভাত, সালাদ। মেজবানি মাংস, সানার ডাল, তারপরে নলার ঝোল। ওকে, ওইটা একটা আনো, আর আর অন্য একটা আনি। আর কিতাব কম্বো পছন্দ আছে, বিফ আপনি আজকে স্পেশাল ভালো। বিরিয়ানি। আচ্ছা, অন্য কম্বো তো অন্য কষ্ট আছে না? তো বাইশে ওইটা 350। ওটা কিটা খারাপ না দোকান না তো। আর কম্বো কিটা আছে? আচ্ছা ওই একটা পাইলাম আমরা। ও বন্ধু দেখো, না খারাপ না, আমরা মেজবানি মেজবানি মাংস। কিতা আছে মেজবানি? নিয়া কিতা আছে? বিফ আপনি কি বলি নাই ডিম সহ। ডিম বাদ দিয়ে। ডিম সহ বলতে বিফ আছে। আচ্ছা, বিফ আখনি দরকার নাই। এটা তো 1:1 না মনে হয়। হ্যাঁ, 1:1 আনলাম। আমরা চাইলাম কি তিন জাতর আনতাম। বুঝছি বুঝছি, কোনটা মেজবানি মানে ধরো একটা মেজবানি আনলাম আর অন্য আরো দুইটা চয়েস করলাম। মেজবানি মাংস নো মানে মাংস কি তার তা বললাম না। মেজবানি মাংস, সানার ডাল, সানার ডাল, নলার ঝোল, সাদা ভাত, সালাদ, ওগুলা মিলিয়ে মাংস কি তাই মানে চিকেন বা এটা কিছু না। মেজবানি মেজবানি মাংস। মাংস কি কি তোমার মাটন অথবা বিফ থাকো দুইটা থেকে একটা। বুঝছি। আপনি দিতে নি, আপনি কিছুই তো করা সম্ভব না। মুগ পোলাও, মোরগ পোলাও খাইতে নি, না না, চিকেন পোলাও। ইরানি চিকেন পোলাও খেতে হয়, এটা দেখি না। চিকেন পোলাও বলতে আচ্ছা এটার নামটা ইন্টারেস্টিং আছে যে নাম তো ইরানি চিকেন পোলাও, হ্যাঁ। ভিডিও মাঝে কইব না যে ইরানি চিকেন পোলাও। আমরা ইরানি চিকেন পোলাও খাই আইছি, হইতাম পারবো না। ঠিক আছে, শেয়ার শুরু করো। ইরানি চিকেন পোলাও একটা দেখো আছে নি আগে, মেনু তো ঠিক আছে। আচ্ছা, আর কি তাই স্পেশাল কম্বো অফার, অন্য কম্বো অফার আরেকটা আছে। আচ্ছা আমি কই চিকেন ও চাপ। মাটন খাচ্ছি আর ইরানি চিকেন পোলাও মেজবানি কেমন হইব? বাতুন খাচ্ছি হাফ রানি। আচ্ছা হইতে পারে হাফ, বেশি খাওয়া যেত না তো। না হাফ আর ইরানি পোলাও, চিকেন পোলাও তাহলে আচ্ছা মাটন খাচ্ছি তো তোমার ইয়ে থাকবো। চিনিগুলা চাল আছে। এটাও তো প্রায় পোলাও লাগা থাকে, জোল টোল বেশি থাকে না, জোল নাই। আর এটা তো এখান তো পোলাও, জোলের কিছু দিতে নিয়ে কারির মাঝে। কারির মাঝে কিছু দিতে নি। কিতা তো আছে কারি এটা মোটা দোনা তো কিন্তু এটাও তো কারি আসেনি তখন আলাদা আলাদা কারির সিস্টেম আছে মনে হয়। কারি লেখা এটা তো থাকে আচ্ছা এটা ডেজার্ট আইটেম বারবিকিউ মাছ থেকে দাও। মানে ইনো কিতা খেদি সব। এটা হইলে তোমার কম্বো আর কি, এর সাথে সবটি দিয়ে দিলেই। আচ্ছা আমরা তো একটা দিছি,
ওগুলোই তো খাই, সমস্যা নাই, শুকনো হইলে ওষুধ নেই। না একটা সামান্য কারি হইলে ভালো আর ছোটখাটো দিবা এই দেখি কারি নাই তার কারি তো আর নাই সেম কারি না সম্ভবত ওটার মাঝে তারা জুল ফেলে দিব। দেখে আসেন ভর্তা ভাজি খাইতে ভর্তা ভাজি আছে আচ্ছা, বর্তা থেকে ইরানি বর্তা আছে নাকি? মুগ ডাল আছে ইরানি ভর্তা কিছু নাই ফ্যামিলি প্যাকেজ আছে 150 টাকা মিক্স সবজি না তখন আর। Yes, tomato, বেগুন। তো ওটার লাইতা ফ্যামিলি প্যাকেজ সাইড আইটেম দিলা ওটা দিলা সাইড আইটেম কিনতে দিব, তারা বর্তার mix তারা থাকতে ইচ্ছা হবে। মতো দিব। না ভর্তার মিক্স থাকবে কেরোটা দিল। মাছ ভর্তা কেউ আসেনি কেন, দেখবো নি আমরা। আমরা সে গতি লাগে না কেন আসলে না, এটা নতুন নতুন রেস্টুরেন্ট তো হইলে ওইরকম হয়ে যায়। প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখছি নতুন নতুন দিকে যতই সার্ভিস দেয় কিন্তু মানুষ তো ক্রাউডেড থাকে বেশি, আর সার্ভিসম্যান সম্ভবত নতুনও থাকে বেশিরভাগ, তার আগের অভিজ্ঞতা কম থাকে। পট্টি টনি না আরো ইয়ে করা যায় ভিডিও কিনে ভিডিও পট্টি টইব আরো ছুটি হইব না? ছোট হইব ঠিক আছে বাট লম্বা আর করতে হবে না না তো ঠিক আছে। যখন আমরা বেশি চশমিশি যাবো আর দূরত দূরত করো, খানি আইব দূরত করো। আনি দেওয়া কত সময় দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আরে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তবে এইখানে মনে করো বইয়া যদি অপেক্ষাও করো তো বেশি বিরক্ত লাগতো না। বাইরে চাইবা দেখবা দুনিয়ায় দেখা যায়, আসমানের গাড়ি যার, আসমানের কালার কীরকম তাও দেখতে পারবা, মেঘ দিলে তাও দেখতে পারবা, সব কিছু ক্লিয়ার। তো আমরা মনে করো আইটেম ফিক্সড করছি কিতা কিতা খাইমু। এখন যদি কেউ আমরা মাথায় যে বাইবাল আসনি বা কিছু লাগবো নি, তাহলে তারা মাথায় কইমু যে আমরা আসলে খাইতাম আইছি, আমরা শুধু রেস্টুরেন্ট দেখতাম আইছি না, দেখেও যাইমু খাইয়েও যাইমু, ও নিয়তে আইছি। তো দেখে কেউ আইন নিয়ে মাথায় নিয়ে আমরা কিনা ভাই খাইতাম অপেক্ষা করলাম দূরে দূরে আমাকে মনে মনে। অর্ডারটা কি লাগে এখন একটু আগে একটু ওই সাইডে আউকা, বর্ডার সাইডে আউকা, বর্ডার সাইডে। আমরা মেজবানি একটা মেজবানি তারপরে একটা আছে না মেজবানি লাগবে একটা আগে কিছু মাথায় লাই, নতুন তো রেস্টুরেন্ট। তো ভাইয়ের নাম কিটা ভাই? ফাহিম আহমেদ। ফাহিম আহমেদ, আপনি তো নতুন? জি জি। আচ্ছা, আপনিও নতুন, রেস্টুরেন্টও নতুন? হ্যাঁ ঠিক আছে। তো উদ্বোধন কিটা গতকালকে রাত্রে হয়েছে না দিন? রাত্রে হইছে রাত্রে। আজকে তাই আজকের দিন থেকে শুরু 10% ছাড় দিয়ে 330 টাকা। মানে 10% এটার মূল দাম কত? মূল দাম পুরা হইতে পারতাম না ভাই, আমি খেয়ে থাকি আচ্ছা, আরো 10% বাড়াইয়া না? আচ্ছা এটা কয়দিন থাকবো মেবি এক সপ্তাহ। এক সপ্তাহ থাকবো। আচ্ছা আচ্ছা, পনেরো কেন সারা জোর মাঝে 10% ছাড় না? খালি প্যাকেজের মাঝে প্যাকেজ আছে ও আচ্ছা, কম্বো আছে। কম্বোর মাঝে 10% ছাড়। মেজবানি কম্বত তো আমরা মেজবানি দিলাম একটা। আর কি দেখছিলাম আমরা? ইরানি চিকেন, ইরানি চিকেন ইরানি চিকেন একটা দিবা। আচ্ছা, নুট পেটলি যাও কেন? তখন টাকার কথা নাই আসো বা তোমার নুট ধরেন না ক্যামেরায়। না হইলে তো আমরা বাসা উঠা খুইয়া দিছো হে বেটার মনে রাখতে পারতো না যে নুট লই আইব। ইয়া মা মেজবানি মেজবানি একটা হ্যাঁ একটা ইরানি চিকেন পোলাও আর কোনটা আর অন্য কিটা হইছিলাম মাটন কাচ্চি মাটন কাচ্চি হাফ দিবাই। আপনার কাছে হাফ আর এগুলো ফুল। আর ওখানে আরো একটা আইটেম আছে, বর্তা ফ্যামিলি প্যাকেজ। আপনার কাছে হাফ না? মাটন কাচ্চি হাফ আর বর্তা লিগে ফ্যামিলি প্যাকেজ দিবা। ভর্তা ফ্যামিলি প্যাকেজ আপনার যে না আছে না ভর্তা খাও এই তো না, ওই side এ। মাটন কাচ্চি না দেয়া ওটা আন দিলাম না মাটন কাচ্চি তো কাচ্চি তো খাইছি বা সুলতান ডাইনো বিফ হাট দিব বিফ হান্ডি লাই হান্ডি তো লাইন একটা মাটন কাচ্চি ক্যান্সেল তো লাইন আচ্ছা ইনো কই বিস্তার হাট দিন না আছে আমি নতুন আরে আচ্ছা, আপনি বুঝছি। দিলে একটু কইবা আমরা তিনজন রে যাতে মানে আপনারা বিল পে করার সময় তাই আপনার বিলটা পে করার বিল না, আমরা সার্ভিসটা কুই দিতে হবে। আচ্ছা আমরা ভিডিও করা আর কি আমরা আপনার আমরা ভিডিও লং হয়ে যাবো বেশি দেখা, মানে ভিউয়ার যারা আছেন এরা গেলে লিখব আমরা। আমি আপনার আপাতত অর্ডারটা আমি নিয়েছি। ঠিক আছে।
কিতা খাটতাম কইছিলা কাছে মাটন কাছে ক্যান্সেল দেয়া বিফ আনতে বিফ হান্ডি দিল আচ্ছা বিফ আটে যদি এক পিস বা দুই পিস হতে না না বিফ হান্ডি ও হয় এক পিসে উঠো মেজবানি একটা ইরানি চিকেন পোলাও একটা আর কাচ্চি হাফ একটা কাছে না কাচ্চি বাদ দাও কাছিটা ক্যান্সেল হয় কাচ্চি বাদ বিফ হান্ডি লাই তো আমরা বলতে লাগতো না মাটন হাড্ডি আছে তাইলে বিফ খাই তিন আইটেম হ্যাঁ ও তিনটে আইটেম ওকে সব শপিং ফুল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কত সময় লাগবো ভাই অর্ডার দিছি একটা মেজবানি ইটালি কম্বো মেনু বিফ হাড্ডি আর হলো কি আপনার বর্তা আইটেম কই না বর্তা বাদ লাইছি তো বাদ দিলেছেন এরপর ইরানি চিকেন পোলাও ইরানি চিকেন তিনটা ট্রাই দিন আর লগে আমরা ওয়াটার দিব না ওয়াটার কথা কইছি আছে ওটা তো আছে আমরা বাং খাই আর না আমরা আমরা নেই বাং খাই আর হয় আমরা খাই আসি ওটা আমরা খাইলাম আমরা তো আমরা সামনে আস্তে আস্তে আইটেমগুলো আওয়া শুরু হয়েছে মানে রেস্টুরেন্টটা নতুন যার কারণে একটু সময় দিলাম আমরা তারারে সার্ভিসটা একটু স্লো থাকবো স্বাভাবিক এটা মানে বেড কিছু বা নেগেটিভলি নেওয়ার কোনো অপশন নাই না কিতাবা কারণ নতুন রেস্টুরেন্ট চালাইলে এরকম সার্ভিস একটু স্লো থাকতে পারে এটা স্বাভাবিক কারণ তারা রেস্টুরেন্ট নতুন সার্ভিস মেন যারা আছে তারাও নতুন আবার সব স্টাফও নতুন যারা মালিক তারাও নতুন মাত্র স্টার্ট হইছে মাত্র স্টার্ট আজকে থেকে শুরু আজকে থেকে শুরুতে আর তো এখানে আমরা সামনে কিতে আইছি এখন এখন আমরা আইসা মনে হয় সম্ভবত মেজবানি মেনু তো আর আইসা না মেজবানি এটা কিতে আইছে বা নাম কোন এটার নাম তো বুঝছি। সাদা ভাত না সাদা ভাত আইছে তো সম্ভবত সাদা ভাতও আমরা সামনে আইছি আমরা চিনলাম না আর কি তারা জি খাইমু কোনটা কিতা দিচ্ছি না দিচ্ছেন তো আস্তে আস্তে খাইমু আস্তে আস্তে চিনমু তো প্রিয় দর্শক আমরা যেগুলো অর্ডার দিছিলাম যেগুলো আছে আমরা পাইছি আর যেগুলো নাই পাইছি না তো যাই হোক আমরা এখন আমরা খানি শুরু করবো বিসমিল্লাহ হইয়া পিসটা তো ভালো লাগলো না দ্বিতীয় এটা কিতা ইরানি ইরানি চিকেন কিতা না মনে বুঝলাম না ইরানি চিকেন পোলাও ইরানি চিকেন পোলাও তো চিকেনের মাঝে ছোট্ট একটা মাংস ঠিক আছে নি মাংস আমার কাছে আচ্ছা দেখি ওই লেগে ইরানি চিকেন পোলাওর মাংস বানাইছে আগে আসলে বাটন নিছে তো বন্ধু লোক বন্ধু আমি চিকেন খাইলা ওইটা কিছু হইতো না তাহলে সিন্দিনে কান্দি চিকেন আমি মানুষ শেয়ার হয়ে যায় আচ্ছা আচ্ছা আর ডিশও তুমি রেখা আমি তো এই প্লেট হরাইলাই নাকি আমার অসুবিধা না খাবো আপনার ক্যামেরা থাকবো দরকার হইলে সমস্যা নেই তো বিসমিল্লাহকে খাতে শুরু করি আচ্ছা অসুবিধা না ঠিক আছে আচ্ছা ও প্লেট আমরা জোর রাখি দিন একটু সামনে নিলে গ্লাসে একটু সরাই গতকালকে গ্লাসে আমার ভিডিও নষ্ট হয়ে গেছিল তো একচুয়ালি ইরানি চিকেন পুরা খাইলাম দেখি বিসমিল্লাহ এক কিলো লাগে আমার কাছে এটা নতুন না এর আগে খাইছি না বিসমিল্লাহ জিরো 60905 তাহলে পয়লা কিতা ট্রাই করা যায় তো অটো ট্রাই করো দুই খাবার খাও এটা যেটা সরিষা নি টেস্ট করো আমার তো লাগে দিয়ে দিছে ও কইতো না হইতে পারে না আমি কিতা দিছে খাইয়া বুঝায় না কদুলাও না বইটা আসলে কিটা ওই যে আমি তো সরিষা মনে করছিলাম সরিষা নাই সরিষা হলে একটা তেজ খাবো না তারপর ঠিক আছে মোটামুটি জানি
কাচ্চির মাংসটা একটু বানাইতে আছে। ইয়ার দিলে চিন বাদ ইয়ার দিন দিলে চিরল লাখান না বলে আঙ্গল গেছে আঙ্গল লাগা মাংসটা নাকের বেশি পুড়ি না। বাদ লয়ে গেছে নলার জন্য বাদ লোক বাপ প্লেট দো প্লেট এক গো সামান্য মানে বা পুরো খাও শর্মাইয়া না কিটা হল ভাই নয়া রেস্টুরেন্ট আচ্ছা নলার জল লই আগে দেখি যাই কিটা জুল তৈরি তোমার মশলা বেশি না কম লই লৌবা শোনা দিলা নলা হইতে নলা নাই নলা নাই তো নলার জল আমরা ও আন্ডিটা মিস করলাম চিকেন আন্ডিটা চিকেন হান্ডি আবার যত মজা আছে মনে হয় ওই যে কিটা মেহমান রেস্টুরেন্ট এইটাই নিয়ে তুমি আন্ডিয়া ভালো দাদা না নেই বুনি হয় হয় বেশি না খালি হান্ডি মজা দিন চল যাইতে কতটা আছে কোনটা যেতে রেস্টুরেন্ট হলো বলা ডেইলি একটা খাইবা শেষ করা যায় না ডেইলি একটা বা দুই দিনে একটা এটা কেমন লাগছে বা বেশ সুবিধা নাই নলার চুলটা বেশ সুবিধা লাগছে না বুঝে দাও তাই ওই যে বিয়ার যে ডাইল দেয় না ওই যে বিয়ার ডাইল ভালো লাগে বিয়াটা লেগে টেস্ট আলাদা যেগুলো আগে পাতলা না তো পাঁচটা ডাইল ভালো লাগে এটা তো এর আগে খাইছি না স্বাদ কোনো ওইরকম না কিন্তু কারেন্টে কারেন্ট আইব আর যাইব লইও বা সপ্তাহ লইও কিন্তু প্লেন রাইস দিলাই একবার প্লেন রাইস আমি তো আসি পোলাও রাইস কিছুটা তেল তেলা লবণ ডাইল লইছি না লইব না পরে চল বাবা তাহলে দেখি সালাড ডাল মনে হয় ডাইল লইছো না এই চাই মাংস গিলা হাম লাগে আলু ফ্রিজ মাংসের পরিমাণ ঠিক আছে ওরা 8 ডি কম পরিমাণ বেশি এক পিস 8 ডি হয়েছে না দোকান থেকে একটু পিছনে দিতে হচ্ছে কালকে তো আমরা খালি 8 ডি হয়ে যাইছি আল্লাহ বাদ দাও তারা প্রাইস একটু বেশি মনে হচ্ছে আমার। অতিরিক্ত প্রাইসও বেশি আর 8 ডি বেশি প্রাইস আর 8 ডি সময় পর্যাপ্ত আমাদের এ মাসি হচ্ছে এই সমস্যা না দেখতে হইছে আমরা এই তো মশা খাইছে তো মশা মশা খাইছে মাসিও আছে কালকে মাছি তো খাইছে এটা হবে আমরা বাঙালি তো তাহলে না মাংসটা ঠিক আছে
ফালতু কি? মানুষ একটু বেশি কতদিন গাড়ি ধরা দেখতেছে ভালো আছে মোটামুটি তো ভালো হওয়া যায় না বেশি কিন্তু বাতলো 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 না লোক ভাই বাকি তো মাছ মাংসটা একটু এখন আবার খুব একটা সুবিধা না আচ্ছা ওই যে ইরানি চিকেন পোলাও একটা প্রাইস আছে আপনার 220 টাকা 220 টাকা অনুযায়ী কিতা পাইছে কিছু মিষ্টি দিলে কাচ্চি খাওয়া যায় হ্যাঁ 250 টাকা একটা ছোট মাছ না আছে ডিমও পাইছে কিছু না তো এখন দেখি তোমার ডাইল কিরকম লাগে 120 টাকা রাখতে আছে আচ্ছা ইরানি চাউল আলাদা কিছু পাইছো না না দেশি চাউল দিচ্ছ এটা সিলেটি চাল লাগছে বাসমতি হইলো তাও একটা কথা। ডাইল তো মোটামুটি ভালো আছে ডালটা ভালো লাগছে। ভাই তিনজন একটা ভিডিও করতাম ভিডিও করতাম তিনজন ওই 1 মিনিটে হলে ঠিক আছে সুজা করে নেবো ঠিক আছে আমার লাগলে আমি করে আপনি প্রত্যেক সার্ভিসের কাছে কাগজগুলো করবেন বাতলো বন্ধু বাবা বাতলো প্লেটে গো বাত কম খাইছো সামান্য সামান্য রসিন টাইলে লোক খাও মিয়া আইসো তাই গেল খাইয়া বলো কিতা খাইতা মাংস লোক না আচ্ছা ওই যে তারা জুল দিল আমি কিছু নলিটাই তা আমি এক পিস কিতা খাইছি আলাদা জানো ছোটো এক পিস হয়েছিলাম ওই যে নদীর মাঝে আর তেলর জ্বর ঠিক আছে পরিমাণ সেই টিস্যু দিতে ভাই টাইমটা দাও না বাত লিখ না না বা বিয়া খাইছো না এটা দেখি চিত্রা এটা পানি নেই যাই হোক মাংসের পরিমাণ মনে করো 8 হিসেবে 8 নাই হিসেবে ঠিক আছে এক পিস পাইছি মাত্র দুপিয়া কে ওটা একটু টক টক লাগে আর কি আমার সিস্টেম হলো না জিনিসটা এটা চিনলাম না
চুল দেখা পাইছি কে আমার চুলি না তার চুলি তো না বাচ্চা বলছে সাইডে দিয়ে পাইছি কেমন আমার তারারও সমস্যা নাও আপনার ইউ আছে আপনার ওটা নৌকা সমস্যা নেই ওটিকে রিজেক্ট অনেক সামান্য উদাহরণ দিয়ে খাইয়ে দিকে টেস্ট আছে ওটা নেই অনেক সামান্য কেন ওলা খাওয়া যায় না ভাই ওটা নিতে হবে ওটা নৌকা না না রুটি লেগে ঠিক আছে এটা খাওয়া এটা নলার না নলি নেন না আমরা খানি শেষ তো পর্যাপ্ত আছে আপনি ইচ্ছা মতো হবে দশের মাঝে কত চাই ভাই দশের মাঝে কত হ্যাঁ সাজুল দশের মাঝে কত ফাঁসের ফিল দেওয়া যায়নি পরিবেশও দেওয়া যায় এনভায়রনমেন্ট মোটামুটি ভালো আছে কিন্তু যে আইটেমগুলো খানি এগুলো খুব একটা বেশি দেওয়ার কথা না ওদের স্টাফ আর বিহেভিয়ারটাও খারাপ নতুন অবস্থা এটা ওই ডেকোরেশন আর যে এগুলো তো 9 দেওয়া যায় 10 দেওয়া যায় ঠিক আছে আর সার্ভিসও তুমি ফার্স্ট দিবাই আর খানির মাঝে ফার্স্ট দিবাই নতুন অবস্থা 200 কত দিতে হয় 7-8 দিতে হয় খানিরটা যেমন ওই যে ইরানি যেটা আমরা দেখলাম এটা তো 10-এর মধ্যে 2 দিতে হবে আর দামটা টু মাছ 3 দিলেও 10-এর মধ্যে 3 3 আর এটা আইটেমটার নাম কি ছিল ওটা প্যাকেজ মেজবানি এগুলো এভারেজ বলতে এভারেজ একটু বেশি দিতে হবে আর মাংস পরিমাণটা সব ভালো দেওয়া যায় হ্যাঁ টেস্ট ভিন্ন সমস্যা নাই বাট মাংস পরিমাণটা কিন্তু খুব পরিমাণ ঠিক আছে মেজবান ও তাহলে বড় প্যাকেজ প্লেট দুটা সাইড জন্য প্যাকেট তিনজনে দুইটা একটু ডাক দিন না আলহামদুলিল্লাহ আমরা খাইয়া হাতে ধুই আইছি কিন্তু হাত ধোয়ার যে শাওয়ার আছে ওই যে বেসিনের মধ্যে কোনো সাবান টাবান থাকলে কি ভালো হলো না সাবান নাই গিয়া সাবান পাইছি না তো আমরা টিস্যু দিয়ে হাত পুষলাম কি তাহলে মাংস দিছি বাক্কা হয় পিস আমরা মেজবাইন মাংস পিসটা বেশি দিছি তারা বলে দিছে আমরা লগে কি বাই আসুন বাইরে একটু মাথাইলি মনে হয় বাইরে কিন্তু বাক্কা সময় ধরে কেন অপেক্ষা করে করে খাইটা তো বাইরে একটু মাথায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে এসেছেন আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি আমার তো ভোটেশ্বর তো নিয়ে আইছি এটা দোকান বুঝছি আপনার কেন নতুন রেস্টুরেন্ট হিসেবে আজকে তো কিন্তু শুরু তো আপনার কাছে কিরকম লাগছে সার্ভিস এবারে সব কিছু আপনার ঠিক আছে ভালো বাট একটু আন্ডারস্ট্যান্ড লাগে মানে মধ্যে মনে হয় ডাক দিয়ে ঠিক আছে নতুন আইছে সো একটু নতুন হিসেবে মোটামুটি এগুলো সমস্যা থাকে স্বাভাবিক আমরা খাবারের কোয়ালিটি খুব এদিকে যাই মানে কোয়ালিটি হিসেবে আপনি পরিবেশ বা স্টাফ বিহেভিয়ার খাবারের কোয়ালিটি পরিবেশটা ঠিক আছে খাবার হ্যাঁ ঠিক আছে বাট ইট কুড বি বেটার ঠিক আছে প্রিয় দর্শক এখন এই রেস্টুরেন্টে যারা খাইছেন কাস্টমার যারা অলরেডি খাইলিছেন তার কাছে কিছু রিমু দেখবো তারা কিরকম সার্ভিস পাইছেন তো বাই দুইজন আসেন আমার সামনে তার কাছে একটা সার্ভিস কিরকম জানাই আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি আমি টুকর বাজার থেকে আইছি আমি জানছি গতকালকে উদ্বোধন হয়েছে মইনুদ্দিন মঞ্জু যে ভাই তাই ইয়া করছো পরে আমরা জানি আজকে আইছি আইয়া কই উদ্বোধন হয়েছে দেখি খানিটাও দেখমু আর সার্ভিস কীরকম খাওয়াটা কীরকম স্বাদ কীরকম ও আইছি আওয়ার পরে কিন্তু তার খানির মান ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বালা তবে লোক কম যারা যে সার্ভিস করে সার্ভিসম্যান কম তো একটু আজকে কি হিমশিম খাইতে হয়েছে আমরাও খাইলাম হিমশিম আর যারা কর্তৃপক্ষ যারা আছে তারাও হিমশিম খার কারণ তারার সার্ভিসম্যান কম স্টাফ কম যার কারণে
এই প্রতিকূলতার মাঝে আমরা পড়ছি আর কি, বুঝছেন নি? তবে খাওয়ার মানগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ বালা, বুঝছেন নি? জি, এটা স্টার্ট বেশি স্লো থাকতে পারে, তবে আলহামদুলিল্লাহ বালা। আর আরো যারা দেখরা আপনার মাধ্যমে দেশে বিদেশে সবু আইলে আলহামদুলিল্লাহ দেখতে পারবা বালা, সবারও দাওয়াত রইল ইনশাল্লাহ, আপনারা সব আইবা, বুঝছেন নি? জি সাকিব, জি 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 আমার মামা, জি আলহামদুলিল্লাহ ভাই, খানের মান ঠিক আছে, পর্যাপ্ত যে এভারেজ। তারা কোনো কিছু উন্নতি করা দরকার আছে না ভাই? উন্নতি বলতে ভাই আপনার লুক বাড়ানি বাধ্যতামূলক, আপনার লুক বাড়াইতেই বা আর সার্ভিসের দিক দিয়ে খেয়াল রাখতে হইবা, যেহেতু মানুষ আইব তারা যথেষ্ট পরিমাণ করতে হইবে। জি যে সাবান নাই, আপনার পানিও নাই, পানিরও খুব সংকট। যে এটা দিক দিয়ে তারা আপনার যারা আছেন তারা ফলো করতে আবার হ্যান্ড ওয়াশ খেয়াল আছে, রাখতে তারা ওয়াশরুমও প্রত্যেকটা ওয়াশরুমে আবার দুই সাইডে দুইটা হ্যান্ড ওয়াশ আছে, এটা অটোমেটিকলি। আর আমরা যে সময় ফার্স্টে করছি আর সে সাবান আসছিল, হয়তো কেউ ব্যবহার করতে গিয়া নিচে পড়ে গেছে আর কি, ওটাও। তবে আস্তে আস্তে ইনশাল্লাহ হইব, জয় সফলতা চাই। জয় জয়। উনি উনার ব্যবসায়িক প্রতিষ্ঠান শুরু করছেন, আলহামদুলিল্লাহ আমরাও দোয়া করি এটা সফলতা হোক, কামিয়াবি হোক, সাকসেস হোক। আর আমরাও সফল সহযোগিতার দরকার, সব আইবা ইনশাল্লাহ, বুঝছেন?